ভারতবাসী। আমি এই সুপ্রিম কোর্টের যে দিল্লির যে সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছে সেই রায়ের বিরুদ্ধে অবশ্যই বলবো। দেখুন, সবচেয়ে বড় কথা যে আপনারা যে এরকম করে রায় দেবেন আমরা কেউ ভাবতে পারিনি। আর সবচেয়ে বড় কথা, এই বিচারপতি যিনি যে বিচার দিয়েছেন ইনি কিন্তু কোনো ডগ লাভার নয়। ইনি পশু প্রেমিকই নয় যাকে বলতে পারেন। সবচেয়ে বড় কথা যে আপনি যে রায়টা দিয়েছেন যে মানে দিল্লি থেকে সমস্ত কুকুর তুলে নেওয়া হবে, আপনারা তুলে নিয়ে কোথায় রাখবেন? শেল্টার? এত শেল্টার আছে তো সবচেয়ে বড় কথা। এই শেল্টারগুলোতে রাখতে গেলে যে খরচা, সেই খরচা আপনারা করতে পারবেন তো? এটাই কি সলিউশন হওয়া উচিত ছিল? আপনারা প্রথম থেকে কেন এটা দেখেননি বলুন তো? সবচেয়ে বড় কথা, আপনাদের সবচেয়ে সলিউশন করা উচিত ছিল যে আপনাদের প্রপার ভ্যাকসিন করা, স্টেরিলাইজেশন করা। এটা হচ্ছে সবচেয়ে প্রপার করা উচিত ছিল। আপনারা কিছু কাজ করলেন না, করতে না করতেই বলে দিলেন দিল্লি থেকে সমস্ত কুকুর তুলে নেওয়া হোক। স্ট্রিট ডগ, এই স্ট্রিট ডগ ওদের ওদের মানে প্রকৃতির ওপর কোনো জোর নেই ওদের। এই প্রকৃতি কি শুধু মানুষেরই তৈরি? মানুষকে আজকে বাইট করছে বলে তাই আপনারা আজকে বলছেন দিল্লি থেকে কুকুর তুলে নেওয়া হোক। যখন কুকুরের ওপর অত্যাচার হয় তখন আপনারা বলেন না যে ওই মানুষটাকে ফাঁসি দেওয়া হোক? একবারও তো এই কথাটা বলেন না। আপনারা র্যাবিসটাকে বলছেন, র্যাবিস তো মানে সেরে যায়, মানুষের তো র্যাবিস সেরে যায়, ভ্যাকসিন নিলেই র্যাবিস সেরে যায়। কিন্তু যে কুকুরটাকে আপনারা আপনারা মানে আমাদের মতো মানুষ অত্যাচার করছে, সেই কুকুরটার কিন্তু প্রাণহানি হয়ে যায়, সারা জীবন পঙ্গু থেকে যায়। তাদের আমরা শাস্তি করতে পারি না। আর আপনারা একটা কুকুর বাইট করেছে বলে একটা বাচ্চা মেয়ে মারা গেছে বলে, সেই বাচ্চা মেয়েটার মানে দিদার গল্প আমি শুনেছি। সে বলেছে সেই 6 বছরের বাচ্চাকে রাস্তায় ছেড়েছে কি করে? সে মাসির বাড়িতে পাঠিয়েছে, 6 বছরের বাচ্চাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। আচ্ছা, ছেড়ে দিয়েছে ঠিক আছে, তারপর ছেড়ে দেওয়ার পর তাকে কুকুর ডগ বাইট করেছে। সে কিন্তু ডাক্তারদের কথাও বলেছে যে তারা কিন্তু প্রপার সিরাম লাগাননি, যেখানে যেখানে বাইট করেছে সেখানে প্রপার সিরাম লাগানো হয়নি। দেখুন, কুকুরের র্যাবিস থাকতেই পারে, সেই কুকুরকে আমাদের আইসোলেটেড করতে হবে, মানে চোখের নজরের মধ্যে রাখতে হবে। আমারও কুকুর ছিল, আমারও ডগ বাইট হয়েছে। আমি যতবার ডগ বাইট হয়েছে তার একটাই সলিউশন, হসপিটালে বিনা মানে কোনো রকম পয়সা লাগে না এই ভ্যাকসিনেশনের জন্যে। যদি আজকে টাকা পয়সা লাগতো তাহলে হয়তো অনেকটা চিন্তার ব্যাপার হতো। এই ভ্যাকসিনেশনের জন্য কিন্তু কোনো রকম মানে সরকার থেকে টাকা নেওয়া হয় না। তাই যেসব কাণ্ডে র্যাবিসে যেসব মানুষ মারা গেছে তারা কিন্তু হয় ভ্যাকসিনেশন নিতে দেরি করেছে, নাহলে ভ্যাকসিনেশন নেয়নি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কদিন আগে যে কবাডি প্লেয়ার যে মারা গেলেন, উনি যে বাচ্চাটাকে তুলেছিলেন, উনি বাচ্চাটা বাইট করেছিল কিন্তু উনি ভ্যাকসিনেশন নেননি। আমার নিজের স্ট্রিট ডগ ছিল, আমি যখন তাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসি, সে তখন ছোট্ট একটা বাচ্চা ছিল, তাকে বড় কুকুর কামড়ে দিয়েছিল। সে তখন নিজে ভয়তে ইনসিকিউরিটি ফিল করছিল, সেই সঙ্গে সঙ্গে আমাকে বাইট করে। কিন্তু আমাকে অনেকেই বলেছিল ছোটো বাচ্চা কামড়ালে কিছু হবে না, কিন্তু আমি জানি যে ওই কুকুরটাকে বড় কুকুর কামড়েছে বা ওর মায়ের যে র্যাবিস ছিল না সেটাও জানতাম না। সেই জন্য গিয়ে কিন্তু আমি আগে সবচেয়ে বড় কথা, যেদিনকে কামড়েছে সেদিনকে আমি মানে সেন্টারে গিয়ে ভ্যাকসিন মানে এটা টেট ব্যাগটা নিই, পরের দিন আমি গিয়ে প্রপার ভ্যাকসিন করাই। আমি র্যাবিসের ভ্যাকসিন এরকমও হয়েছে, বছরে 2বারও হয়ে গেছে, এরকমও হয়েছে। আমার ঘরে যখন ডোডো ছিল, আমার স্ট্রিট ডগ ছিল, আপনারা অনেকেই যখন আমার ভিডিও দেখে থাকেন, স্ট্রিট ডগ ছিল, তা ডোডো আমাকে অনেকবার বাইট করেছে। ওকে আমি ওষুধ দিতে খাওয়ানো বলুন এই করুন, ওই একটুখানি অন্যরকম ছিল বলে ও ডগ বাইট করতো, কিন্তু আমি ওকে কোনোদিন তাড়িয়ে দিইনি। এটা সলিউশন নয়, তাড়িয়ে দেওয়াটা সলিউশন নয়। পারলে আমি ওকে চিকিৎসা করে তাড়িয়ে দিতে পারতাম, এটা সলিউশন নয়। যেটা আপনি বিচারপতি হয়ে যে বিচারটা দিয়েছেন সেটা কিন্তু সলিউশন নয়। আপনার ভাবা উচিত যে এই সবচেয়ে বড় কথা যে সরকারের ভাবা উচিত যে এমসিডি থেকে এতদিন ধরে ভ্যাকসিনেশন স্টেরিলাইজেশন করেনি, সেইটা না করিয়ে আপনারা করছেন কি সমস্ত ডগেদের তুলে নিচ্ছেন। হয়তো এতদিনে তুলে তোলা অর্ধেক হয়েই গেছে। বা মনে করুন এই যে আপনারা 8 সপ্তাহ টাইম দিয়েছেন, তার মধ্যে লাখখানেক আপনারা কুকুর তুলে নেবেন, মানে চোখের আড়ালেই তুলে নেবেন। মানুষ তো সবসময় পাহারা দিতে পারবে না, কিন্তু তবুও আমি আপনাদের কাছে এটাই বলবো যে এটা সলিউশন নয়। আপনারা শেল্টারে নিয়ে যাবেন, যদি শেল্টারে নিয়েই যান তাদের প্রপার ভ্যাকসিন স্টেরিলাইজেশন করে রাস্তায় ছেড়ে দিন। রাস্তায় ওদের ঘরবাড়ি, ওদের অন্য জায়গায় নিয়ে গিয়ে ওরা ওরা সুস্থ থাকবে না, ওরা বেঁচে থাকবে না। শুধু প্রকৃতিটা আমাদের জন্য ভগবান তৈরি করে করেনি, প্রকৃতিতে সমস্ত প্রাণীকুলদের জন্য তৈরি। আর এদের তুলে নিয়ে গিয়ে আপনি কি আরও ক্রাইমটা বাড়াবেন? এরা আছে বলে আমাদের বলতে পারেন ফ্রিয়ের পাহারাদার। আমি ঘরের সামনে আমি ফিট করাই বলে সারা রাত্রির সেই কুকুরগুলো সারা রাত্রির ওখানে শুয়ে থাকে। আমি আমার মানে আমার ঘর বাড়ি যারা দেখেছেন দেখবেন সত্যি কথা বলতে জঙ্গলের মতো বাড়ি, গাছপালা ভর্তি, চারদিক পাঁচিল দিয়ে সেরকম ঘেরা টোপ নেই। কিন্তু আমি এখন প্রপার বেরিয়ে মানে রাত্রিবেলা বেরোতে পারি,
2টো 2:30টার সময় হয়তো আমার কোনো কারণে বেরোনোর দরকার হয়েছে, বেরোতে পারি। কেন? আমি জানি যে আমার বেরোলেই আমার বাইরে স্ট্রিট ডগ শুয়ে আছে। আমি যাদের ফিড করাই। ফ্রিতে আমি পাহারাদার পেয়ে যাচ্ছি। সবচেয়ে বড় কথা এই সমস্ত আপনারা মানে কুকুর আজকে বলে নয়, মানে কলিযুগ থেকে শুরু হয়ে আছে। আমরা কুকুরকে পাঠিয়েছি, এতে পাঠিয়েছি, মহাকাশে পাঠিয়েছি। তাহলে আপনারা কি করে ওই কুকুরকে তুলে নেবার পরামর্শ দিচ্ছেন? আপনারা প্রপার তার সলিউশন করলেন না, আপনারা তাকে তুলে নেবার কথা ভাবেন কি করে? আপনারা জানেন যে এই শেল্টারে তো আছে, শেল্টারের যে খরচা সরকার চালাতে পারবে তো? সরকার মানে আমরা হসপিটালে মানুষ শয়ে শয়ে মানুষ মরে যাচ্ছে চিকিৎসার অভাবে। সরকার তাদের চিকিৎসাই দিতে পারে না। আপনারা পশুদের জন্য এত মানে বলে ফেললেন, মুখ দিয়ে একটা বলে দিলেন, রায় বের করে দিলেন, তারপর সেটা মানে ভেবে নিলেন সেটা কাজ হয়ে যাবে। মানে কামড় দিচ্ছে মানে এই যে সমস্ত কুকুর তুলে নাও। একটা কুকুর কামড়ালো মানে আমি সমস্ত কুকুরকে তুলে নেবো? আপনাদের আর এই মিডিয়াগুলো হচ্ছে ১ নম্বরে বদমাইশ। মানে এরা হচ্ছে সমস্ত যত কুকুরের খারাপ ভিডিওগুলো মানুষের সামনে তুলে ধরছে। কিন্তু ভালো ভিডিওগুলো দেখা? যে কুকুর কত রকম হেল্প করে। আমি তো সবসময় দেখাই যে দেখো আমার কুকুর রাস্তায় শুয়ে আছে, আমার বাইরে গেটের সামনে শুয়ে আছে। আজকে পর্যন্ত একটাও ডগ বাইট হয়নি। আর সবচেয়ে বড় কথা, আমাদের এই কলকাতাবাসী বলুন বা পশ্চিমবঙ্গ যে ভোট হবে, ভোটের আগে যে সরকার দাঁড়াবে তাদের আগে সমস্ত প্রপার এটা করতে বলুন। আজকে দিল্লিতে হয়েছে, কালকে কলকাতাতেও হবে। পরপর ভ্যাকসিনেশন, স্টেরিলাইজেশন করাতে বলুন। আমি নিজে যেখানে থাকি, আমার সত্যি কথা বলতে যে কুকুরগুলো থাকে আমি তাদের ফিড করাই। তারা ২টো ৪টে ছাড়া বাদবাকি কেউ ধরা দেয় না। আমি ধরে তাদের স্টেরিলাইজেশন বা ফিড মানে ভ্যাকসিনেশন করাতে পারি না। তাই সরকারের এটা দেখা উচিত। আমি ধরতে গেলেই বোধহয় আমাকে বাইট করবে। আমাকে আবার মানে আমি বলছি তো ডোডো যতদিন বেঁচে ছিল বোধহয় ওকে আমি এতই ভালোবাসতাম, বছরে আমার ২ বারও হয়েছে র‍্যাবিস ভ্যাকসিনেশন। ৩ মাস তো আপনার থাকে তো ভ্যালিডিটি থাকে বোধহয়। মানে হয়তো এই কারণে ৭ মাস পর আবার কামড়াচ্ছে। তাই এটা সলিউশন নয়, কুকুর তুলে নেওয়ার নয়, প্রকৃতি শুধু মানুষের জন্যে নয়। গাছপালা কেটে যেমন ঘরবাড়ি হয়েছে তার জন্য কিন্তু ধ্বংসাত্মক রূপও নিয়েছে প্রকৃতি। আজকে আপনারা কুকুর তুলে নেবেন, আপনারা সামলাতে পারবেন তো? আজকে আপনাদের জন্য কিন্তু পুরো দিল্লিবাসী ভুগবে। কেরালার কথা মনে আছে আপনাদের? যাই হোক এটা সলিউশন নিশ্চয়ই হবে। এটা হওয়ার ছিল। এটা বলে কিছু দেখবেন সবসময় এটা চিন্তা করবেন। যখন কিছু হয় ভালোর জন্য হয়। হয়তো এটা ভালোর জন্যই হচ্ছে। কিন্তু তার জন্য হয়তো কিছু প্রাণ যাবে। সেটা চেষ্টা করা হোক যতটা না যেটা হয়। আমাদেরও দেশ স্বাধীনের জন্য অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছিল। চলুন অনেক বক্তৃতা দিয়ে ফেললাম, কিন্তু আমারও মনে হলো এটা বলা উচিত। তাই আমিও এটার বিরুদ্ধে বললাম। সবাই ভালো থাকবেন আর সমস্ত প্রাণীদের সেভ করার চেষ্টা করুন।